আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন একটা দেশ পেয়েছি। একজন স্বৈরাচার বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে সেই স্বৈরাচারী মনোভাব, সেই মানসিকতা কিন্তু আমরা এখনো বিদায় করতে পারিনি। তাই যদি হতো, আমরা আসলে কতটুকু স্বাধীন হয়েছি, কতটুকু আমরা স্বাধীনতা পেয়েছি, সেটা আজকে দুপুরে বগুড়ার মানে আদালতের প্রাঙ্গণেই একটা মানুষকে সবার সামনে একদল এসে মারধর করছেন। এটাই নাকি আমরা স্বাধীন দেশ পেয়েছি। এটা কেমন স্বাধীন দেশ আর কেমন স্বাধীনতা, যেখানে মানুষ কি বলবো, জনসম্মুখে মার খেতে হয়, লুটপাট হচ্ছে, কারা করছেন নিউজ হচ্ছে, এবং অনেকে বহিষ্কারও হচ্ছেন। সেই হিরো আলমের কথা ধরেই বলতে চাই, তাকে বিএনপির লোকজন মারধর করেছেন, তার স্ট্যাটাস, এবং বলা হচ্ছে মারার সময় তারেক জিয়াকে নাকি অপমান করে কথা বলেছিলেন। তারেক জিয়া এমন কে হয়েছেন, এমন কে যে তার সমালোচনা করা যাবে না, তাকে নিয়ে কথা বলা যাবে না? শুধু বাংলাদেশ না, পৃথিবীতে এমন কেউ কি আছেন যিনি অন্যায় করলে সেই অন্যায়ের কথাটা বলা যাবে না? হিরো আলম বলেছে কিনা সে তো পরে গণমাধ্যমকে বলেছে, তারেক জিয়াকে কখনোই তিনি কিছু বলেননি, কিন্তু শেখ বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলেছিলেন, এবং কি জন্য বলেছিলেন, রিজভী সাহেবের বিরুদ্ধে কেন মামলা করেছিলেন তিনি পরবর্তীতে বলেছেন। প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনের মূল্য আছে। আপনারা এই 17 বছর আপনাদের অনেক নেতাকর্মী পালিয়েছিলেন কেন? জীবনের ভয়ে। হ্যাঁ, হিরো আলমও কথা বলেছিলেন, মামলা করেছিলেন ডিবির ভয়ে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, আরো অনেক বিষয় ছিল। জীবনের মায়া কার নাই? তো এত কিছু পরিষ্কার করার পরও সেই লোকটাই নিরীহ, এই লোকটিকে এইভাবে অপদস্থ করা, এইভাবে অপমানিত করা, আসলে আমাদের বর্তমান যে সরকার আছে তাদের কাছে অবশ্যই এই বিচারটাই থাকবে। তারা আমাদেরকে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের এই নিরাপত্তাটুক দিক, আমরা যেন স্বাধীনভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি। আমাদের সমন্বয়করা আছেন, তাদের কাছেও, তারাও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদের কাছেও দাবি থাকবে এই বিষয়গুলো আসলে নিশ্চিত করা হোক। আমরা সাধারণ মানুষ এটাই চাই, এর চেয়ে বেশি কিছু আমাদের চাওয়ার নেই। আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের সম্পদের নিরাপত্তা, আমাদের মান সম্মানের নিরাপত্তা, এই নিশ্চয়তাটা আমরা তাদের কাছে চাই, বর্তমান সরকারের কাছে চাই। এটা যদি নিশ্চিত করতে না পারেন, আপনি যতই উন্নয়ন করেন, যত কিছুই করেন, ভালো কিছু করেন, এটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ সবার আগেই হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো পূরণ করা। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত, আশা করব দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং ভবিষ্যতে যে কোনো দলের হোক, যে কোনো মতবাদের হোক, কোনো মানুষকে জনসম্মুখে মানে মারধর করা, এটা আসলে কোনো মানবিকতার ভিতর পড়ে না, কোনো নৈতিকতার ভিতর পড়ে না। এই বিচারটা রেখে গেলাম, আশা করি তারা আটক হবেন, কারণ ভিডিওতে দেখা গেছে কারা কারা তাকে আটক করেছেন। তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। তা না হলে আমাদের এই স্বাধীনতা, এই যে এত আত্মত্যাগের 550, যেটা হিসাব প্রকাশ হয়েছে, 550-600 তাজা প্রাণের বিনিময়ে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যাবে।